না বেশি ঝামেলা, না বেশি মসলা। তবুও কিন্তু এই রুই মাছের স্বাদ হবে জাস্ট দুর্দান্ত। সর্ষে, কাঁচা লঙ্কা আর ভাপের জাদুতে এই রেসিপি সকলেরই মন জয় করে নেবে। তো আজকে আমি বানাচ্ছি রুই ভাপা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ৫ পিস রুই মাছ। তো প্রথমেই মাছের মধ্যে লবণ, হলুদ একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এই মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তবে আপনারা কিন্তু কাঁচা মাছ দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় কাঁচা মাছটা দিলে একটু কাঁচাটে আষ্টে একটা গন্ধ বেরোয়, যার জন্য মাছগুলোকে একদম হালকা করে জাস্ট একটু এদিক ওদিক করেই আমি এটাকে নামিয়ে নেব। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু এই রেসিপিটা মোটেও ভালো লাগবে না। তো দেখুন, মাছের এক সাইড আমাদের একদম লাইট করে ভাজা হয়ে গেছে। এবারে আর এক সাইডে উল্টিয়ে দিলাম, একদম হালকা করে ভেজে নিয়েছি। এখন মাছ কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। ঠিক এইরকম করে মাছগুলোকে ভাজবেন। আর তাছাড়া আপনারা কিন্তু কাঁচা মাছ দিয়েও করতে পারেন। এখন যে টিফিন বক্সে আমি ভাপাটা বানাবো তার মধ্যে নিয়ে নিলাম আমি প্রায় 1 টেবিল চামচ মতো পোস্ত আর হাফ টেবিল চামচ সর্ষে বাটা। দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা টক দই। তবে আপনারা চাইলে কিন্তু জিরে গুঁড়োটা স্কিপ করতে পারেন। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এখন সব উপকরণ খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে সবশেষের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা একটু বেশি পরিমাণ করে সর্ষের তেল। যে কোনো ভাপাতেই কিন্তু একটু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো আবারও এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাস, আমাদের কিন্তু এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবারে এই যে ভেজে রাখা মাছগুলো রয়েছে, মাছগুলোকে টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এই ভাপার রেসিপিতে কিন্তু কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিলে বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল হলে ভীষণ খেতে সুন্দর লাগে। তো এখন আমি টিফিন বক্সটার মুখটা বন্ধ করে দিলাম। আর এদিকে আমি স্টিমে দেওয়ার জন্য একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি কিছুটা, জলটা বেশ গরমও হয়ে গেছে। এবারে এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে আমি এটাকে মোটামুটি 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। আমাদের কিন্তু এই রুই মাছ ভাপা প্রায় হয়ে এসেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম আর টিফিন বক্সটাকে একটু ঠান্ডা করে তারপরে এটা খুলে দেখে নেব এটা কেমন তৈরি হয়েছে। তো দেখুন, আমাদের কিন্তু রুই মাছ ভাপা একদম তৈরি। আপনাদের হাতে যেদিনকে সময় একদম কম থাকবে, তো মাছের এই সহজ ইজি রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ খেতে লাগে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক শেয়ার করবেন। নমস্কার।